আজকে তৈরি করে দেখাবো বাসন্তী পোলাও। তবে বাসন্তী পোলাও আমরা সাধারণত গোবিন্দভোগ চালেরই খেয়ে থাকি, তবে আজকে আমি বাসমতি চাল দিয়ে বাসন্তী পোলাও তৈরি করে দেখাবো। এইভাবে বাসন্তী পোলাও তৈরি করলে পোলাওটা কিন্তু একদম ঝরঝরে হবে আর সঠিক জলের পরিমাপ সহ আজকের এই রেসিপিটা সকলে বানাতে পারবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকে দুর্দান্ত স্বাদের এই বাসন্তী পোলাওয়ের রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার, আমি সুস্মিতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। বাসন্তী পোলাও তৈরি করার জন্য আমি এখানে আজকে বাসমতি চালের ব্যবহার করছি। তো আমি মেজারিং কাপে 2 কাপ বাসমতি চাল নিয়ে নেব। আর বাসমতি চালটা একটু ভালো মানের নিতে হবে, না হলে কিন্তু অনেক সময় ভাতগুলো গলে যায়, ভেঙে যায়। তো চালটা কিন্তু একটু ভালো কোয়ালিটির নিতে হবে। তো চালটাকে আমি প্রথমে 3-4 বার জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নেব। তো চালটাকে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই জলের মধ্যেই চালটাকে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। এখন একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সাদা তেল আর দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 মুঠো মতো কাজু বাদাম। কাজু বাদামটাকে একটু ভালো করে প্রথমে ভেজে নেব। কাজুটা ভাজতে একটু সময় লাগে, তবে কিশমিশ ভাজতে কিন্তু একদমই সময় লাগে না। যখন কাজুটার মধ্যে হালকা রং ধরতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব 1 মুঠো মতো কিশমিশ। কাজু এবং কিশমিশটাকে ভালো করে ভেজে নেব। কাজু কিশমিশ এখানে ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি কাজু কিশমিশটা তুলে নিচ্ছি। এবার বাকি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব 2টো তেজপাতা, একটা দারচিনির টুকরো, 3-4টে নিয়েছি এলাচ আর 3-4টে লবঙ্গ। ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। তার সাথে দিয়ে দেব 1 চামচ মতো লবণ। এবার আদা বাটাটাকে 1-2 মিনিটের জন্য একটু ভালো করে ভেজে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। তো 2 মিনিট মতো আদাটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব জল। বাসন্তী পোলাও তৈরি করা কিন্তু খুবই সহজ, তবে জলের পরিমাপটা যদি সঠিক না হয় তাহলে পোলাওটাও কিন্তু একদমই ঠিকঠাক তৈরি হবে না। তো আমি 2 কাপ চাল নিয়েছি, তাই জন্য আমি এখানে ডবল জল দেব, 4 কাপ জল দিয়ে দেব, সেম কাপে মেপে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ মতো চিনি। চিনিটা এর থেকে বেশি দিলে আবার খুব বেশি অতিরিক্ত মিষ্টি হয়ে যাবে। তো যতটা চাল নিয়েছি তার জন্য 2 টেবিল চামচ চিনি কিন্তু যথেষ্ট। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। এবার এটা ঢাকাটা লাগিয়ে দেব যতক্ষণ না জলটা ফুটে উঠছে। তো এখন দেখো জলটা একদম টকবক করে ফুটছে। এবার আমি এর মধ্যে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দেব 2-3টে মতো কাঁচা লঙ্কা। এবার এটাকে ঢাকা লাগিয়ে একদম হাই ফ্লেমে 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট পর আমি ঢাকাটা একবার সরিয়ে নিচ্ছি। তো দেখো এখন কিন্তু চালটাও একদম টকবক করে ফুটছে। হালকা হাতে একবার একটু নাড়াচাড়া করে নেব। ভাতগুলোও কিন্তু বেশ অনেকটাই লম্বা লম্বা হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে করে দিলাম এবং ঢাকনা লাগিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। 15 মিনিট পর আমি এবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি। ভাতটাকে একবার উল্টে পাল্টে দেব, যাতে নিচের ভাতটা ওপরের দিকে চলে আসে এবং ওপরের ভাতটা নিচের দিকে চলে যায়। আবারও ঢাকা লাগিয়ে একদম লো আঁচে 10 মিনিটের জন্য রান্না করব। 10 মিনিট পর এবার আমি ঢাকাটা সরিয়ে নিলাম। তো এখানে কিন্তু আমাদের বাসন্তী পোলাওয়ের যে ভাতটা সেটা একদম তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু কিশমিশ আর দিয়ে দেব অল্প করে একটু ঘি। এবার সমস্ত কিছু একদম হালকা হাতে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই সময় ভাতটা একদম নরম হয়ে যায়,
তো এটা কিন্তু একদম হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে, না হলে ভাতগুলো কিন্তু ভেঙে যাবে। সমস্ত কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এখন গ্যাসটাকে অফ করে দেব এবং এটাকে ঢাকা লাগিয়ে 5 মিনিটের জন্য এইভাবেই দমে রেখে দেব। 5 মিনিট পর এবার আমি ঢাকাটা সরিয়ে নিলাম। তো আমাদের বাসন্তী পোলাও কিন্তু একদম তৈরি। তো এইভাবে তোমরা সঠিক জলের পরিমাপ সহ বাসন্তী পোলাও তৈরি করবে, দেখবে খুব সহজেই বাসন্তী পোলাও তৈরি হয়ে যাবে। আর বাসন্তী পোলাওয়ের সাথে চিকেন কষা, মাটন কষা, আলুর দম বা নিরামিষ পনির সব কিছু দিয়ে খেতেই খুবই ভালো লাগে। তোমাদের কার কোনটা দিয়ে খেতে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এইভাবে ঝরঝরে বাসন্তী পোলাও তোমরাও খুব সহজে বাড়িতে বানিয়ে নেবে। তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো একটা লাইক করে অবশ্যই জানাবে। চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো যদি এরকম আরও ভিডিও দেখতে চাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। আজ এ পর্যন্তই, টাটা।